ভারত বাংলাদেশের সম্পর্কের অস্থিরতা থামানোর জন্য বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে দিল্লি। শুধু নরেন্দ্র মোদী না, ভারতীয় সেনাপ্রধানও এখন বাংলাদেশের নির্বাচন চায়। হাসিনার সময় সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে ভারত হাসিনার বিরোধী দল ছাড়া একতরফা অবৈধ ভোটের ওকালতি করেছে। সেই ভারত এখন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু ভারতের এই চাওয়ার পেছনে কি রয়েছে হাসিনাকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করানোর ষড়যন্ত্র? বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে দ্বিবেদী বলেন, ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়াটা খুব দ্রুত হয়ে যায়। শুধু সেনাপ্রধান নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছেন এমন কথা। 7 মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গে তাদের আগ্রহের কথা জানান। অথচ বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যে কয়েকটি দল প্রস্তুতি নিচ্ছে তারা প্রায় সবাই ভারতের বিপক্ষে। বিভিন্ন সভা সমাবেশে ভারতের বিপক্ষে মন্তব্য করতেও দেখা গেছে দলগুলোর নেতাদের। স্পষ্টভাবে বলতে গেলে বিএনপি, জামায়াত এবং নতুন দল এনসিপি প্রকাশ্যে ভারতের বিরোধিতা করেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মধ্যে নেই। এনসিপির নেতা সার্জিস আলম বলেন, ভারতকে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই 3টি দলের সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলাই যায়, নতুন সরকার এলে ভারতের সাথে প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু সম্পর্ক রাখা যায় সেটাই থাকবে। এই ভারত বিরোধী দলগুলোই যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসে, ভারতের কি লাভ? অনেক বিশ্লেষক বলছেন, নির্বাচনের ব্যাপারে দিল্লির অতি আগ্রহ উছিলামাত্র। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারত পশ্চিমা কোনো লবিকে কাজে লাগাচ্ছে। লীগকে রাজনীতিতে ফেরাতে দেশের প্রধান সারির রাজনৈতিক শক্তির সঙ্গে নেপথ্যে ভারতের হয়ে পশ্চিমা শক্তি মধ্যস্থতা করছে। চলছে দেন দরবার সুপারিশ। তবে ভারত যতই ষড়যন্ত্র করুক, বাংলার মানুষ শেখ হাসিনাকে ক্ষমা করবে না।